পুপি দেখো, এই যে দেখো না 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 না, এই যে দেখো দেখো, এই যে পুপিকে দেখো, বুড়ি বুড়ি, এই যে দেখো মা তাকাও একটু, নো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওর প্রথম থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ছোট প্রিন্সেসের বার্থডে ভিডিও। ওর জন্মদিন গিয়েছে হচ্ছে রোজার মধ্যে, আর রোজার মধ্যে তো জন্মদিন করা সম্ভব না। তো রোজার মধ্যে আমরা সবাই মিলে একটা ইফতার পার্টি করেছি বাসার মধ্যে, ওকে সময় দিয়েছি, ও অনেক খুশি ছিল। আর ঈদের পরে সবারই মোটামুটি বন্ধ থাকে, সবাই ফ্রি থাকে। তো আমার মেঝো ভাই ঈদের পরে ওর জন্মদিনটা পালনের জন্য একটা ডেট ফিক্সড করেছে, এবং এই ডেটে আমরা সবাই মিলে ওর বার্থডেটা সেলিব্রেশন করব। ওর এবার 2 বছরের বার্থডে সেলিব্রেশন হবে। প্রথম বছর ও আসলে কিছু বোঝে না, এই জন্য বার্থডেটা করা হয়নি। এই বছর তো মাশাল্লাহ ও অনেক কিছু বুঝে এবং অনেক হ্যাপি ছিল। এদিকে ফুচকার ব্যবস্থা করা হয়েছে, তারপর হচ্ছে কফির ব্যবস্থা করা হয়েছে। সবাই চটপটি ফুচকা যারা আসছে সবাই খাচ্ছে, মোটামুটি কফিও খাচ্ছে। আমার মেয়েও একটার পর একটা প্লেট আর কি ফুচকা নিয়ে খাচ্ছে। এদিকে আমাদের প্রিন্সেস চলে এসেছে, সে আজকে সাদা গ্রাউন্ড পরেছে, দেখতে মাশাল্লাহ একদম পুতুলের মতো লাগছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, সে তো অনেক হ্যাপি ছিল, সবার সাথে দৌড়াদৌড়ি করছিল, খুব আনন্দ পাচ্ছিল সে। তো এইখানে এই যে ওদের ছবি তোলা হচ্ছে, সবাই মানে যার যার মতো ছবি তুলছে, সবাই ফুচকা খাচ্ছে, কফি খাচ্ছে। এদিকে আস্তে আস্তে করে গেস্টও চলে আসতেছে, সবাই সবার সাথে দেখা হচ্ছে অনেক দিন পরে। আসলে আত্মীয় স্বজন সবাই সবার সাথে একসাথে দেখা হয়েছে, ভালোই লাগছিল, যে যার যার সাথে কথা বলছিল। তারপর হচ্ছে খাবার খাচ্ছিল। এখন ওর জন্মদিনের কেক কাটা হবে, এখানে ওর পছন্দের থিম আর কি পান্ডার কেক অর্ডার করেছে। ও পান্ডাটাকে অনেক বেশি পছন্দ করে, এই জন্যই ওর কেকটাকে পান্ডার থিম দিয়ে বানানো হয়েছে। আর কেকটাও কিন্তু অনেক মজা ছিল, এটা কুপার্সের কেক ছিল। তো ও কেক কাটার পরে অনেক খুশি ছিল আর কেক খাচ্ছিল। তো কেক কাটার পরে ওর ড্রেসটা চেঞ্জ করে দেয়া হয়েছে, কারণ ও সাদা জিনিস নষ্ট করে ফেলবে। তো এইখানে সবাই আর কি আনন্দ করছিল, বেলুন টেলুন ছিঁড়ে তো বাচ্চারা একদম নাজেহাল অবস্থা করে ফেলেছে। আর এইখানে দেখেন ছোট মামা আর ভাগিনা মিলে বসে বসে দুষ্টুমি করছিল, তারা একসাথে বসলে এমনই করে, মামা ভাগিনা আর কি একদমই স্থির থাকে না। তো যাই হোক, এখন খাওয়া দাওয়ার সময় হয়ে যাবে। তো আমি তো ভাবলাম যে আমি তো এখন পর্যন্ত 1 প্লেট ফুচকাও খেলাম না, তাড়াতাড়ি করে গিয়ে আমি 1 প্লেট ফুচকা নিয়ে বসছি। আর ফুচকার টকটা অনেক বেশি মজা ছিল, ফুচকাটাও ক্রিস্পি ছিল। ওদিকে ফালাক বাবু ওর দাদুকে 7 আপ খাইয়ে দিচ্ছে, ওই নিজে একটু খাচ্ছে, আর কি যেন বলছিল। তো যাই হোক, আমরা এখন সবাই মিলে খেতে বসছি, সবাই যার যার টেবিলে বসে পড়ছে। এখন খাওয়া দাওয়া সার্ভ করা হবে, খাওয়া দাওয়া শেষ করে আবার একটু যে যার যার মতো গল্প টল্প করে এরপরে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ফালাককে কুলে নিয়ে দুষ্টুমি করছিলাম। তো ও তো আমার কথা একদমই শুনে না, ও এদিক ওদিক তাকানো শুরু করে দিয়েছে। এই যে বলছি ফুপ্পির দিকে তাকাও, ও তাকাবেই না, ওর ধ্যান অন্যদিকে। তো যাই হোক, এখন ভিডিওটা শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের প্রিন্সেসের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যাতে ওকে সুস্থ সবলভাবে বড় করে তুলে এবং ওকে নেক হায়াত দান করে আর মানুষের মতো মানুষ করে। আল্লাহ হাফেজ।